আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিওয়া। সময়টা ছিল হিজরি ২য় বর্ষের রমজান মাস। ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সত্য মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য সৃষ্টিকারী সেই যুদ্ধ, যা ইয়াউমুল ফুরকান বা মানদণ্ডের দিন নামে পরিচিত, বদরের যুদ্ধ। আজ আমরা সেই যুদ্ধের গভীরে প্রবেশ করব, যেখানে ৩১৩ জন মুমিন ১,০০০ সুসজ্জিত কাফিরের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। এ যেন মুষ্টিমেয় আলোর কণা, হাজার বছরের অন্ধকারকে গ্রাস করার জন্য প্রস্তুত। সেই দিনের ইতিহাস শুধু একটি সামরিক বিজয় নয়, এটি বিশ্বাস, সাহস এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক জীবন্ত উপাখ্যান। বদরের এই যুদ্ধের বীজ রোপিত হয়েছিল মক্কার কাফিরদের সীমাহীন জিঘাংসা ও অত্যাচারে। তাদের অহংকার ছিল আকাশছোঁয়া এবং তাদের বিদ্বেষ ছিল ইসলামের প্রতি তীব্র। তাদের লক্ষ্য ছিল একটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। দিনের পর দিন তারা দুর্বল মুসলিমদের ওপর চালিয়েছেন নির্মম নির্যাতন। হজরত বেলাল রাদিয়াল্লাহুকে তপ্ত বালুতে শুইয়ে বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বিশাল পাথর। হজরত আম্মার রাদিয়াল্লাহু এর পরিবারকে করা হয়েছে নৃশংসভাবে হত্যা। আর এসব অত্যাচারের মূল ইন্ধনদাতা, প্রধান স্থপতি ছিলেন একজন আবুল হাকাম, যিনি ইসলামের ইতিহাসে পরিচিত আবু জাহাল নামে। আবু জাহাল মূর্খতা ও অহংকারের প্রতীক। সে কেবল একজন সামরিক নেতা ছিল না, সে ছিল সত্যের বিরুদ্ধে মিথ্যার প্রধান হাতিয়ার। মক্কার সমাজে তার ছিল বিশাল প্রতিপত্তি। তার ক্ষমতা ছিল প্রশ্নাতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে অপমান করা, নামাজরত অবস্থায় তার ওপর উট গরুর নাড়িভুড়ি নিক্ষেপ করা এবং মুসলমানদের জীবন দুর্বিষহ করে তোলার পেছনের প্রধান কারিগর ছিল এই লোকটি। সে মুসলমানদের বিতাড়িত করেছিল তাদের প্রিয় জন্মভূমি থেকে, কিন্তু তারপরও সে ক্ষান্ত হয়নি। সে ১,০০০ যোদ্ধা নিয়ে মদিনার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছিল, যার হৃদয় ছিল কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করার এক উন্মাদনা। বদরের ময়দানে সে তার সৈনিকদের উদ্দেশ্যে বলেছিল, আজ আমরা এমন শিক্ষা দেব যা আরবের ইতিহাসে কেউ কখনো দেখেনি। অপরদিকে মুসলিম বাহিনী, তাদের সংখ্যা মাত্র ৩১৩। তাদের কাছে পুরো বাহিনীর জন্য পর্যাপ্ত ঘোড়া ছিল না, তরবারি ছিল হাতে গোনা, তাদের অস্ত্র ছিল দুর্বল। কিন্তু তাদের মূল শক্তি ছিল অন্যখানে, তা ছিল আল্লাহর প্রতি তাদের অবিচল ঈমান। বদরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহর কাছে গভীর মনোনিবেশে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি যদি আজ এই ক্ষুদ্র জামাতকে ধ্বংস করে দাও, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। সেই দিন মুসলিমদের চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা। এই চরম অসমতা এবং এই তীব্র সংকল্পই জন্ম দিতে চলেছে এক অলৌকিক ইতিহাস। রণক্ষেত্র প্রস্তুত, তীর আর তরবারির আওয়াজ শোনা যাচ্ছে। ঠিক এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সামরিক শৃঙ্খলার মাঝেও দুটি তরুণ হৃদয় নিজেদের এক বিশেষ অভিযানে প্রস্তুত হচ্ছিল। তারা বয়সে তরুণ হলেও তাদের ঈমানের গভীরতা পাহাড়ের মতো অটল ছিল। তারা হলেন হজরত মুয়াজ বিন আমর রাদিয়াল্লাহু এবং হজরত মুয়াবিজ বিন আফরা রাদিয়াল্লাহু। তারা বৈপত্রীয় ভাই ছিলেন, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল এক এবং অভিন্ন, ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহালকে আজকের দিনে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। এই দুই কিশোর লোকমুখে আবু জাহেলের অত্যাচারের যে কাহিনী শুনেছিলেন, তা তাদের অন্তরকে দগ্ধ করে দিচ্ছিল। তারা জানত এই লোকটিকে জীবিত রেখে আল্লাহর রাসূলকে শান্তি দেওয়া সম্ভব নয়। তাই তারা যুদ্ধের ময়দানে একটি কঠিন পরিকল্পনা স্থির করলেন। তারা সিদ্ধান্ত নিলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে তারা এমন একজনের সাহায্য নেবেন যার প্রজ্ঞা ও অভিজ্ঞতা প্রশ্নাতীত। তারা দ্রুত এগিয়ে গেলেন ইসলামের প্রথম দিকের অন্যতম ধনাঢ্য ও বিজ্ঞ সাহাবী হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু এর কাছে। হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু সেই সময়ের দৃশ্য বর্ণনা করে বলেছিলেন, আমার ডান পাশে এবং বাম পাশে দুই কিশোরকে দেখে আমি কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে একজনকে দেখে আমি বিস্মিত হলাম। হজরত আব্দুর রহমান এখনও যুদ্ধের কৌশলে ভাবছিলেন। এমন সময় মুয়াজ বিন আমর রাদিয়াল্লাহু ফিসফিস করে জিজ্ঞেস করলেন, চাচা, আপনি কি আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া সেই আবু জাহালকে চেনেন? হজরত আব্দুর রহমান অবাক হলেন। এই ছোট ছেলে কেন এত বড় শত্রুর খোঁজ করছে? তিনি জবাব দেবার আগেই তার ভাই মুয়াজ বিন আফরা রাদিয়াল্লাহু আরও দৃঢ় কণ্ঠে বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি শুনেছি এই লোকটি আমাদের নবীকে অনেক কষ্ট দিয়েছে। আমি প্রতিজ্ঞা করেছি, হয় আমার তরবারি আজ তার জীবন নেবে, নয়তো আমি শাহাদাত বরণ করব। আপনি শুধু তাকে আমাকে দেখিয়ে দিন। হজরত আব্দুর রহমান দেখলেন, এই দুই কিশোরের চোখে যে ঈমানের জ্যোতি জ্বলছে তা হাজারো প্রশিক্ষিত যোদ্ধার মধ্যেও বিরল। তাদের এই সংকল্পের তেজ এত তীব্র ছিল যে হজরত আব্দুর রহমান আর কোনো প্রশ্ন করলেন না। তখনই রণক্ষেত্রের এক প্রান্তে আবু জাহালকে দেখা গেল। সে দাম্ভিক ভঙ্গিতে ঘোড়ায় চড়ে সৈন্যদের নির্দেশনা দিচ্ছিল। তার চারপাশে ছিল কুরাইশদের সবচেয়ে শক্তিশালী রক্ষী বাহিনী। হজরত আব্দুর রহমান ইবনে আউফ ইঙ্গিত করে বললেন,
ওই দেখো, ওই যে ব্যক্তিটি যে নিজের ক্ষমতা ও অহংকার দেখাচ্ছে, সেই আবু জাহাল। এই ইঙ্গিত পাওয়া মাত্রই দুই কিশোরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তাদের হৃদয়ে যে সংকল্পের আগুন জ্বলছিল তা এবার কর্মের রূপে প্রকাশ করার জন্য তারা প্রস্তুত হলেন। তাদের অভিযান ছিল অসম, কিন্তু তাদের বিশ্বাস ছিল অদম্য। আহ্বান জানানো হয়ে গেছে, নির্দেশ স্পষ্ট। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর ইঙ্গিতে দুই কিশোর হজরত মুয়াজ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত মুয়াউইজ বিন আফরা রাদিয়াল্লাহু আনহু সেই মুহূর্তের জন্য প্রস্তুত হলেন, যার জন্য তাদের হৃদয়ে দীর্ঘদিন ধরে ছটফট করছিল। তাদের লক্ষ্য আবু জাহাল, মক্কার দম্ভ, ইসলামের বিদ্বেষ এবং মিথ্যার প্রতীক। কিন্তু তাদের এই লক্ষ্য অর্জন করা কোনো সাধারণ কাজ ছিল না। আবু জাহাল কুরাইশ বাহিনীর সাধারণ কোনো যোদ্ধা ছিল না, সে ছিল সেনাপতি, যাকে ঘিরে ছিল কুরাইশদের সবচেয়ে প্রশিক্ষিত ও বিশ্বস্ত রক্ষী বাহিনী। তাকে আক্রমণ করতে যাওয়া মানে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়া। এ যেন বিশাল একটি দুর্গের কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা। কিন্তু এই দুই কিশোরের হৃদয় কেবল একটিই প্রতিভা কাজ করছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দূর করা। তাদের সেই কচি মুখে কোনো ভয় ছিল না, ছিল কেবল জান্নাতের আকাঙ্ক্ষা। তারা নিজেদের ঘোড়াগুলো নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে যুদ্ধের বিশৃঙ্খলাকে আড়াল হিসেবে ব্যবহার করে সামনের দিকে এগোতে লাগলেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াউইজ রাদিয়াল্লাহু আনহু একে অপরের দিকে চাইলেন। এই চাউনিতে কোনো কথা বলার প্রয়োজন ছিল না। নীরব চোখের ভাষা বুঝিয়ে দিল, আজ হয় বিজয়, নয় শাহাদাত, আর এই দুটোর যে কোনো একটি হলেই তাদের জীবন সার্থক। তাদের লক্ষ্য স্থির, তাদের পদক্ষেপ হিসেবেই। রণক্ষেত্রের এক প্রান্তে আবু জাহাল তখনও তার নিজস্ব দম্ভে মত্ত। তার চারপাশে ঢাল ও ভরসা নিয়ে সতর্ক প্রহরায় কুরাইশদের বাছা বাছা যোদ্ধারা। তার সামরিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার কারণে সে নিজেকে নিরাপদ ভাবছিল। সে সম্ভবত স্বপ্নেও ভাবেনি যে মদিনা থেকে আসা একদল অল্পবয়সী কিশোর আজ তার জীবনের শেষ অধ্যায় লিখতে চলেছে। সে ভাবছিল দুর্বল মুসলিম বাহিনী তার বিশাল শক্তির সামনে কতক্ষণ টিকবে। সে বিজয়ের উন্মাদনায় মেতে ওঠার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াউইজ রাদিয়াল্লাহু আনহু দেখলেন আবু জাহল ক্ষণিকের জন্য তার প্রধান রক্ষীদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে, আর এক মুহূর্ত নষ্ট করা চলত না। চোখের পলকে তারা ঘোড়ার লাগাম টেনে ধরলেন এবং প্রচণ্ড গতিতে আবু জাহালের দিকে ছুটে গেলেন। তাদের আক্রমণ ছিল বিদ্যুৎ চমকের মতো, অপ্রত্যাশিত। তারা যেন যুদ্ধের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল একটি লক্ষ্য পূরণের জন্য নিজেদের সবটুকু শক্তি নিয়োজিত করলেন। চারপাশের যুদ্ধ, রক্তপাত, অস্ত্রের ঝনঝনানি সবকিছু তাদের কাছে গৌণ হয়ে গেল। তাদের মনে তখন শুধু আবু জাহালকে থামানোর চিন্তা। সবার আগে পৌঁছলেন মুয়াজ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বুঝতে পারছিলেন আবু জাহালকে সরাসরি আঘাত করার চেয়ে আগে তাকে তার অহংকারের প্রতীক, তার বাহন থেকে বিচ্ছিন্ন করতে হবে, কারণ ঘোড়ার পিঠে থাকা অবস্থায় তাকে ধরা অসম্ভব। তাই মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কোনো দ্বিধা না করে তার ধারালো তরবারি দিয়ে সর্বশক্তিতে আবু জাহালের সওয়ারি ঘোড়ার পিছনের পায়ে আঘাত হানলেন। ঘাতটি ছিল মারাত্মক ও নিশ্চিত। তীব্র যন্ত্রণায় ঘোড়াটি তৎক্ষণাৎ তার পা তুলে দাঁড়ানোর শক্তি হারিয়ে এবং প্রচণ্ড শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল। আর কুরাইশদের সেই দম্ভী সেনাপতি, মক্কার নেতা আবু জাহাল, সে নিজের অজান্তেই ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ল সেই রুক্ষ বদরের ধুলোয়। তার মাথার শিরস্ত্রাণ হয়তো কিছুটা আলগা হয়ে গেল। সে যেন এক মুহূর্তের জন্য বুঝতেও পারল না তার সাথে কি হল। তার রক্ষীরা অবাক হয়ে দেখল তাদের কমান্ডার মাটিতে পড়ে গেছে। কিন্তু মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তাকে কোনো সুযোগ দিলেন না। ঘোড়া থেকে দ্রুত নেমে তিনি ঝাঁপিয়ে পড়লেন মাটিতে পড়ে থাকা আবু জাহালের ওপর। আবু জাহাল তখনও নিজেকে সামলে ওঠার চেষ্টা করছে, এমন সময় মুয়াজ রাদিয়াল্লাহু আনহুয়ের তরবারির তীক্ষ্ণ ফালা গিয়ে বিদ্ধ হল তার পাঁজরের দিকে। আঘাতটি ছিল প্রচণ্ড। আবু জাহাল যন্ত্রণায় এক তীব্র চিৎকার করে উঠল। তার চোখ থেকে অহংকার প্রায় বিলীন হতে শুরু করেছে। এই প্রথম সে মৃত্যুর মুখোমুখি দাঁড়াল, আর সেই মৃত্যু আনল সেই সব কিশোর যাদের সে এতদিন তুচ্ছ জ্ঞান করত। মুয়াজ রাদিয়াল্লাহু আনহুয়ের প্রথম আঘাতে ইসলামের প্রধান শত্রু মুমূর্ষ অবস্থায় ধুলোয় লুটিয়ে পড়ল। আবু জাহাল মাটিতে পড়ে গেছে, তার শরীরের পাঁজরের হাড় ভেঙে চুরমার, রক্ত ঝরছে। যে দম্ভ নিয়ে সে মক্কা থেকে এসেছিল তা ধুলোয় মিশে গেছে।
কিন্তু ইসলামের এই ঘৃণিত শত্রু তখনও নিঃশেষ হয়ে যায়নি। মুয়াজ রাদিয়াল্লাহু আনহুয়ের আঘাত তাকে মুমূর্ষু করেছে ঠিকই, তবে তার জীবন তখনও অবশিষ্ট। ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছলেন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুয়ের ভাই, অপর কিশোর বীর হজরত মুয়াউইজ বিন আফরা রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন এই জঘন্য শত্রুকে বাঁচতে দেওয়া যাবে না। মুয়াউইজ কোনো কথা বলার সুযোগ দিলেন না। তিনি দ্রুত নিজের তরবারি উঁচিয়ে ধরলেন এবং মাটিতে পড়ে থাকা আবু জাহালকে লক্ষ্য করে দ্বিতীয় এবং নিশ্চিতকারী আঘাতটি হানলেন। মুয়াউইজের এই আঘাত আবু জাহালের শরীরে গভীর ক্ষত তৈরি করল। তার শেষ জীবনী শক্তি যেন নিভে যেতে শুরু করল। ইসলামের সবচেয়ে বড় বিদ্বেষী, যে নিজে হাজারো মানুষের মৃত্যু ঘটিয়েছে, আজ সে দুজন কিশোরের হাতে মৃত্যুর মুখে। আবু জাহাল তার চোখ তুলে অসহায় দৃষ্টিতে একবার চারপাশ দেখল। তার কানে যেন প্রতিধ্বনিত হচ্ছিল তার নিজের সেই দাম্ভিক চিৎকার, যা সে মক্কার তপ্তবালিতে দুর্বল মুসলিমদের উদ্দেশ্যে দিত। আজ সেই দম্ভ চূর্ণ বিচূর্ণ। মুয়াউইজ নিশ্চিত করলেন আবু জাহাল আর উঠে দাঁড়াতে পারবে না, সে নড়াচড়া করতে পারবে না, সে এখন মৃত্যুপথযাত্রী। কিন্তু ইসলামের শত্রুদের মাঝে তখনও একজন ছিল যার হৃদয়ে প্রতিহিংসার তীব্র আগুন জ্বলছিল। সে ছিল আবু জাহালের পুত্র ইকরিমা ইবনে আবু জাহাল। সে দেখল তার দর্দণ্ড প্রতাপ পিতাকে মাটিতে ফেলে দিয়েছে মাত্র দুজন কিশোর। এই অপমান ইকরিমা সহ্য করতে পারল না। প্রতিশোধের এক উন্মত্ত বাসনা নিয়ে সে তার ঘোড়া দ্রুত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুয়ের দিকে তাড়িয়ে নিয়ে এল। ইকরিমার লক্ষ্য ছিল স্পষ্ট, এই ঔদ্ধত্যের মূল্য দিতে হবে। সে তার বাবার ওপর আঘাতকারীকে কিছুতেই রেহাই দেবে না। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তখনও নিশ্চিত করছিলেন আবু জাহাল পুরোপুরি নিস্তেজ হয়েছে কিনা। ঠিক এই সময় বিদ্যুৎ গতিতে ইকরিমা তার উপর ঝাঁপিয়ে পড়ল। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু নিজেকে রক্ষা করার সুযোগ পেলেন না। ইকরিমার তরবারি এক প্রচণ্ড বেগে মুয়াজ বিন আমর রাদিয়াল্লাহু আনহুয়ের বাম কাঁধে আঘাত হানল। আঘাত কি ছিল এতই ভয়াবহ যে তার বাম হাতটি কাঁধের মূল অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল। মাংস ও চামড়ার সামান্য সংযোগে হাতটি শুধু ঝুলতে থাকল। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। হাতটি ঝুলে আছে, রক্ত স্রোতের মতো বইছে। মুয়াজ রাদিয়াল্লাহু আনহুয়ের শরীরের অভ্যন্তরে এক তীব্র যন্ত্রণা শুরু হল, যা তার চেতনাকে গ্রাস করতে চাইছিল। এমন আঘাতের পর যে কোনো যোদ্ধার স্বাভাবিক প্রতিক্রিয়া হতো পিছু হটে যাওয়া, নিজের জীবন বাঁচানো। কিন্তু মুয়াজের চিন্তা ছিল ভিন্ন। তিনি আল্লাহর পথে নেমেছিলেন। এখন পিছু হটে গেলে তার উদ্দেশ্য সফল হবে না। তিনি যদি এখন এই ঝুলন্ত হাত নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে চান, তবে সেটাই কেবল বাধা সৃষ্টি করবে। তরবারি ধরতে অসুবিধা হবে, ঘোড়া চালাতে অসুবিধা হবে, শরীরের ভারসাম্য নষ্ট হবে। তার লক্ষ্য ছিল এখনও স্থির, তিনি যুদ্ধ থামাবেন না। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু হয়তো মুহূর্তের জন্য নিজের সাথে নিজের কথা বললেন, আমি কি এই সামান্য যন্ত্রণার জন্য আল্লাহর পথে জিহাদ থেকে বিরত হব? আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার ভালোবাসা প্রমাণ করতে ব্যর্থ হব? না, কখনো নয়। এই হাত আমার কাছে সামান্য, যদি তার বিনিময়ে আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। তার এই ভাবনা তাকে শক্তি জোগাল। তিনি জানতেন এই ঝুলন্ত হাতটিকে শরীর থেকে বিচ্ছিন্ন না করলে যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব। এই ছিল একটি চূড়ান্ত আত্মত্যাগ, নিজের শরীরের অঙ্গকে নিজের হাতেই ছিন্ন করে ফেলা। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তখন এক অবিশ্বাস্য কাজটি করলেন। তিনি দৃঢ়চিত্তে নিজের শরীরের তীব্র যন্ত্রণাকে উপেক্ষা করে সেই ঝুলন্ত বাম হাতটিকে ধরলেন। তারপর দ্রুত সেটি নিজের পায়ের নিচে চেপে ধরলেন, যেন সেটা তার শরীরের অংশ নয়, কেবল একটি বাধা। এরপর এক প্রচণ্ড শক্তিতে তিনি তার পা দিয়ে চাপ দিয়ে সেই হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। রক্তে ভেসে গেল বালি। একটি দীর্ঘশ্বাস হয়তো তার মুখ থেকে বের হল, কিন্তু সেই যন্ত্রণার মুহূর্তেও তিনি টলে পড়লেন না। এক হাতে তরবারি উঁচিয়ে ধরলেন। হ্যাঁ, তিনি এখন এক হাতে যুদ্ধ করছেন, কিন্তু তার হৃদয়ে যে ঈমানের শক্তি ছিল তা সহস্র হাতের শক্তির চেয়েও বেশি ছিল। দুই কিশোরের এই বীরত্ব, মুয়াজ রাদিয়াল্লাহু আনহুয়ের এই চরম আত্মত্যাগ বদর যুদ্ধের ইতিহাসে এক অমর কিংবদন্তি হয়ে রইল। আবু জাহালকে মাটিতে নামিয়ে আনার পর মুয়াজ রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের মায়া ত্যাগ করে শুধু ইসলামের স্বার্থে নিজের অঙ্গ বলি দিলেন। তাদের এই অবিচলতা প্রমাণ করল ঈমানের কাছে শারীরিক দুর্বলতা বা বয়সের কমতি কোনো বাধা নয়। এই দুই কিশোর দেখিয়ে দিলেন সত্যের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাই একজন মুমিনের আসল পরিচয়। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তার বিচ্ছিন্ন হাতের দিকে একবারও তাকালেন না। তিনি তার একমাত্র অক্ষত হাত দিয়ে তার তরবারিকে উঁচিয়ে ধরলেন এবং আল্লাহর পথে পুনরায় যুদ্ধ শুরু করলেন।
মুয়াজ বিন আমরু রাজিয়াল্লাহু আনহু এবং মুয়াউইজ বিন আফরা রাজিয়াল্লাহু আনহুয়ের সেই চরম আত্মত্যাগ এবং মুয়াউইজ বিন আফরা রাজিয়াল্লাহু আনহুয়ের নিশ্চিতকারী আঘাতের পর আবু জাহাল, কুরাইশদের প্রধান সেনাপতি, মাটিতে পড়েছিলেন এক মুমূর্ষু অবস্থায়। যুদ্ধের উত্তাপ তখনও কমেনি, কিন্তু কুরাইশ বাহিনীর দম্ভ ভাঙতে শুরু করেছে। তারা দেখছিল, যাদেরকে তারা দুর্বল ও নগণ্য মনে করত, আজ তারাই তাদের শ্রেষ্ঠ যোদ্ধাদের পরাস্ত করছে। আবু জাহাল, যে নিজেকে আরবের সবচেয়ে বুদ্ধিমান ও ক্ষমতাধর মনে করত, সে বুঝতে পারছিল না তার সাথে কি ঘটেছে। তার চারপাশে ছিল কেবল রক্ত আর ধুলো। তার জীবনবায়ু তখনও ছিল, কিন্তু তার ভেতরের অহংকার হয়তো তখনও নিঃশেষ হয়নি। সে যন্ত্রণায় কাতরাচ্ছিল, তার মুখ দিয়ে বের হচ্ছিল ফোঁস ফোঁস শব্দ। কিন্তু তার সেই চিৎকার শোনার মতো কিংবা তাকে সাহায্য করার মতো কেউ সেখানে ছিল না। তার নিজের বাহিনী এখন পলায়নপর। ঠিক এই সময় রণক্ষেত্রের এক কোণ থেকে এগিয়ে এলেন এক বিশেষ ব্যক্তিত্ব, হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু। তার আগমন ছিল এক ঐতিহাসিক প্রতিশোধের প্রতীক। ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু ছিলেন একজন স্বল্পদেহী, বিনয়ী এবং প্রথম দিককার মুসলিমদের একজন। মক্কায় যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন তিনি ছিলেন প্রায় অরক্ষিত। আবু জাহাল এই ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহুকে সামান্য ও দুর্বল মনে করত। সে বহুবার ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহুকে প্রকাশ্য জনসভায় অপমান করেছে, উপহাস করেছে, এমনকি নির্মমভাবে প্রহারও করেছে। একবার কাবার পাশে নামাজ পড়ার সময় আবু জাহাল তাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিয়েছিল। সেই দিনের সেই দুর্বল মানুষটি, যাকে আবু জাহাল সামান্য রাখাল বা দাস মনে করত, আজ সেই তাকেই খুঁজে বেড়াচ্ছেন রণক্ষেত্রের শেষ প্রান্তে। আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু যখন আবু জাহালের কাছে পৌঁছালেন, তখন দৃশ্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন। পৃথিবীর ক্ষমতা ও দম্ভের প্রতীক আবু জাহাল মাটিতে পড়ে আছে, দুর্বল ও নিস্তেজ, আর তার সামনে দাঁড়িয়ে আছেন সেই বিনয়ী দাস, যাকে সে এতদিন তুচ্ছ করেছে। ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু ধীরে ধীরে আবু জাহালের বুক চেপে ধরলেন। তিনি দেখলেন, শত্রুর চোখে তখনও অহংকারের শেষ রেশটুকু রয়ে গেছে। ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু তখনও নিশ্চিত নন যে এই জঘন্য লোকটির জীবন শেষ হয়েছে কিনা। আবু জাহাল কোনো মতে চোখ খুলে ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহুকে দেখতে পেল। তার দুর্বল কণ্ঠে তখনও সেই পুরনো দাম্ভিকতার ছোঁয়া। সে বিস্ময় ও বিতৃষ্ণা নিয়ে জিজ্ঞেস করল, ওহে রাখালের বাচ্চা, তুমি এত উপরে উঠে এসেছ? তোমরা কজন মিলে কি আমাদের হারিয়ে দিয়েছ? আজকের দিনে কে জয়ী হল? তার স্বরে ছিল চরম তাচ্ছিল্য। এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সে নিজের ভুল স্বীকার করতে পারল না। সে ভাবছিল, তার মতো মহান সেনাপতিকে সামান্য রাখাল বা দাসপুত্র এসে ছুঁয়েছে। আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু তার কথার উত্তরে কোনো দম্ভ দেখালেন না, কিন্তু তার কণ্ঠে ছিল সেই ঈমানের শক্তি যা পর্বতকেও বিদীর্ণ করতে পারে। তিনি দৃঢ়তার সাথে জবাব দিলেন, বিজয় আল্লাহের এবং তার রাসূলের হয়েছে, হে আল্লাহের শত্রু। যে ইসলামকে তুমি অপমান করেছ, যে নবীকে তুমি কষ্ট দিয়েছ, আজ সেই ইসলামেরই বিজয় হয়েছে। আবু জাহাল তখনও নিজের অবস্থান থেকে নড়তে রাজি নয়। সে বলল, আমি এখন মারা যাব, তবে একটি কথা জেনে রেখো, আমি যদি আজ নিহত হতাম, তাহলে কোনো রাখালের হাতে নিহত হওয়া অপেক্ষা আরবের কোনো বিখ্যাত ব্যক্তির হাতে নিহত হওয়াই আমার জন্য শ্রেয় ছিল। মৃত্যুর মুখে বাড়িয়ে তার অহংকার যেন তাকে ছাড়ল না। ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহুয়ের চোখ জ্বলছিল। তিনি জানতেন, এই লোকটি শেষ মুহূর্ত পর্যন্ত নিজের মূর্খতাকে আঁকড়ে থাকবে। ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু বললেন, তোমার এই অহংকার তোমাকে কোনো কাজে আসবে না। এটি ছিল ইতিহাসের এক চরম মুহূর্ত। যে দুর্বলকে সে পদে পদে অপমান করেছে, আজ সেই দুর্বলই তার শেষ বিচারক। আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু বুঝলেন, এই ঘৃণিত শত্রুর জীবন এবার শেষ করার সময় এসেছে। তিনি তার তরবারি উঁচু করে ধরলেন। এরপর তিনি আবু জাহালের শিরচ্ছেদ করলেন। ইসলামের সেই ঘোর শত্রুর দম্ভ আর জীবন সবকিছু বদরের ধুলোয় চিরতরে মিশে গেল। ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু এর এই কাজটি কেবল একটি মৃত্যুদণ্ড ছিল না, এটি ছিল মক্কায় সেই শত শত অত্যাচারিত মুসলিমদের পক্ষ থেকে এক জবাব। এটি ছিল দুর্বলের উপর সবলের অত্যাচারের বিরুদ্ধে ইনসাফের চূড়ান্ত বিজয়। আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু সেই জঘন্য শত্রুর মাথাটি হাতে নিলেন। তিনি তখন আর রাখাল বা দুর্বল নন, তিনি আল্লাহর পথের একজন বীর মুজাহিদ। সেই মুন্ড হাতে নিয়ে তিনি হেঁটে চললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এই দৃশ্যটি ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে প্রতীকী এবং আবেগপূর্ণ মুহূর্তগুলির মধ্যে অন্যতম। যে আবু জাহাল একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, আজ তার ছিন্ন মস্তক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে আসতে চলেছে। বদরের যুদ্ধ তখন প্রায় শেষ। কুরাইশদের অহংকার চূর্ণ হয়ে গেছে। তাদের অধিকাংশ সেনাপতি নিহত বা পলাতক। মুসলিম বাহিনীর মধ্যে এক পবিত্র শান্তি
এবং বিজয়ের আনন্দ বিরাজ করছে। এই বিজয় ছিল কেবল একটি সামরিক জয় নয়, এটি ছিল আল্লাহর ওয়াদার পূর্ণতা। ঠিক এই মুহূর্তে রণক্ষেত্রের ধুলা পেরিয়ে একজন স্বল্পদেহী সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তাআলা আনহু একটি ভয়ানক কিন্তু ঐতিহাসিক প্রতীক হাতে নিয়ে এগিয়ে আসছেন। তিনি হাতে ধরে আছেন ইসলামের সবচেয়ে জঘন্য শত্রু আবু জাহালের ছিন্ন মস্তক। এই দৃশ্য ছিল ইতিহাসের এক চরম নাটকীয়তা। যে আবু জাহাল একদিন দুর্বল মুসলমানদের মাথায় ধুলো দিত, আজ সেই আবু জাহালের মাথা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তাআলা আনহু সেই মুন্ড নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাঁবুর সামনে এলেন। তিনি অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সাথে সেই ছিন্ন মস্তকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডলে এক গভীর প্রশান্তি নেমে এলো। তিনি এক মুহূর্ত তাকালেন আবু জাহালের দিকে, সেই অহংকারী বিদ্বেষী ব্যক্তিটির দিকে, যার কারণে তাকে এবং তার সাহাবীদের অকথ্য কষ্ট সহ্য করতে হয়েছে। তিনি মৃদু হেসে আল্লাহর প্রশংসা করলেন। এই হাসি ছিল বিজয়ের, মুক্তির এবং আল্লাহর ইনসাফের চূড়ান্ত বহিঃপ্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক উম্মতের একজন ফেরাউন আছে, আর এই উম্মতের ফেরাউন হল আবু জাহাল। এই উক্তি ছিল আবু জাহালের জীবনের চূড়ান্ত স্বীকৃতি। ইতিহাস তাকে চিহ্নিত করল মিথ্যার প্রধান প্রতীক হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানতে চাইলেন, আবু জাহালের উপর প্রথম ও নিশ্চিত আঘাত হানার সেই বীর কারা? মুয়াজ বিন আমর রাজিয়াল্লাহ তাআলা আনহু এবং মুয়াবিজ বিন আফরা রাজিয়াল্লাহ তাআলা আনহু তখন এগিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুয়াজের কাঁধ থেকে একটি হাত বিচ্ছিন্ন। তিনি এক হাতে তরবারি ধরে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় তাদের দুজনের দিকে তাকালেন। তাদের বয়স কম, কিন্তু তাদের ঈমানের শক্তি ছিল অপ্রতিরোধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আবেগঘন কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছ? মুয়াজ রাজিয়াল্লাহ তাআলা আনহু এবং মুয়াবিজ রাজিয়াল্লাহ তাআলা আনহু দুজনেই বললেন, আমি তাকে হত্যা করেছি, হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, তোমরা তোমাদের তরবারি মুছেছ? তারা মাথা নাড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দুটি দেখলেন এবং বললেন, আসলে তোমরা দুজনেই তাকে আঘাত করেছ। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কিশোরের সম্মিলিত ও অসাধারণ বীরত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন। তাদের এই স্বীকৃতি ছিল ইসলামের ইতিহাসের সাহসিকতার এক চিরন্তন দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম ভালোবাসায় তাদের জন্য দোয়া করলেন। মুয়াজ রাজিয়াল্লাহ তাআলা আনহুর এই আত্মত্যাগ, নিজের হাত বিচ্ছিন্ন করে যুদ্ধ চালিয়ে যাওয়ার যে দৃশ্য, তা গোটা সাহাবী সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছিল। বদরের এই বিজয় ছিল কেবল মানবিক শক্তি দিয়ে অর্জিত নয়, এই বিজয় ছিল আল্লাহর সরাসরি সাহায্যের ফল। পবিত্র কুরআনের সূরা আনফালে আল্লাহ তাআলা নিজেই এই সাহায্যের কথা উল্লেখ করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা মুসলিমদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা প্রেরণ করেছিলেন, যারা এসে মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছিলেন। এই ফেরেশতারা এমনভাবে আঘাত হানতেন যা কাফিররা নিজের চোখেও দেখতে পায়নি। আবু জাহালের মতো শক্তিধর নেতার পতন এবং মাত্র 313 জনের হাতে 1000 জনের পরাজয় ছিল আল্লাহর এই অলৌকিক সাহায্যেরই প্রমাণ। এই ঘটনার মাধ্যমে মুসলিমরা শিখল, যখন ঈমান খাঁটি হয় তখন আল্লাহ তার অদৃশ্য বাহিনী দিয়েও সাহায্য করেন। বদরের ময়দানে দুই কিশোর মুয়াজ বিন আমর এবং মুয়াবিজ বিন আফরা রাজিয়াল্লাহ তাআলা আনহু এর বীরত্ব আমাদের জন্য চিরন্তন এক বার্তা বহন করে। এই বার্তা হল, ঈমানের গভীরতা থাকলে বয়স বা শারীরিক দুর্বলতা কোনো বাধা হতে পারে না। তারা দেখিয়ে দিলেন, সবচেয়ে বড় শত্রুকে হারানোর জন্য প্রয়োজন অদম্য সাহস এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। তারা নিজেদের প্রিয় নবীর প্রতি ভালোবাসা এবং দ্বীনের জন্য নিজেদের জীবন ও অঙ্গকে উৎসর্গ করতে দ্বিধা করেননি। তাদের এই বীরত্ব কেবল এক সামরিক ইতিহাসের অংশ নয়, এটি প্রত্যেক মুমিনের জন্য অনুপ্রেরণা,
এই ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা পাই যে সত্যের পথে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে, কারণ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে তার পথে সবচেয়ে বেশি সংগ্রাম করে। তাদের এই অমর কীর্তি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।